আমি চা খাই না সেটা আপনি জানেন কি করে? আমি এরকম আপনার আরো অনেক কিছু জানি। হ্যাঁ, মানে কি চমকে গেলেন তো? ভাবছেন আমি আপনার এত কিছু কিভাবে জানি? জানি, যেমন আপনার প্রিয় রং কমলা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গান শুনতে পছন্দ করেন, আপনি সমুদ্র দেখতে ভালোবাসেন। কি আরো কিছু বলবো? দেখেছিস, আমি বলেছিলাম না সামথিং ইজ রং উইথ নীল। আজও কি সুন্দর ডস দিয়ে গেল। তাই তো দেখলাম। আমার তো মনে হয় নীল তোদের দুজনের রিলেশনটা নিয়েও সিরিয়াস না। বি কেয়ারফুল লিসা। আসলে অদ্ভুত ব্যাপার, সেদিন শপিং মলে গিয়ে একটু শাড়ি কিনলো, কিন্তু কাকে দিবে কিছুই বললো না, এড়িয়ে গেল। নীল শাড়ি কিনলো? আজব ব্যাপার। শোন, নীলকে তুইও চিনিস, আমিও চিনি, তাই বলছি ওর সঙ্গে ভালো করে কথা বল। দেখি বলবো। আপনি আপনি তো ডাকলেন। আপনি আসলে কে বলেন তো? আমি টুকুন, আমি এই শাড়িটা থেকে এসেছি। উফ, আবার সে একই কথা, আমি এই শাড়িটা থেকে এসেছি। এটা কখনো হয়? একটা মানুষ কখনো শাড়ি থেকে আসতে পারে? আপনি বিশ্বাস করছেন বলেই আমি আছি, আপনি বিশ্বাস না করলে আমিও থাকবো না। ওফ, প্রত্যেকটা শাড়ির ভেতরে একটা গল্প আছে, এই শাড়িটার ভেতরেও একটা আছে, আর এই গল্পটা আমার। গল্প? এই গল্পে একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। ছেলেটার সাথে মেয়েটার এক জায়গায় পরিচয় হয়েছিল। তারপর তো এখন বলা যাবে না। কেন? আগে আপনাকে আমার বুঝতে হবে, জানতে হবে, তারপর গল্প। চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, ঘরে থাকতে থাকতে আমি একদম বোর হয়ে যাচ্ছি। আপনি বাইরে যাবেন? যাব, আপনাকে সঙ্গে নিয়ে যাব। আপনাদের ছাদটা না অনেক সুন্দর, চলেন না ছাদে যাই। আপনি আপনি এই বাসার ছাদেও গিয়েছেন? কোথায়? আসুন। হ্যাঁ রায়ন ভাই, কি খবর তোমার? লিসা, তুমি এই সময়? হ্যাঁ, আমি ওই যে নীলের খবর জানতে তোমাকে ফোন দিলাম। কি হয়েছে নীলে? হ্যাঁ, আমি সেটা জানতেই তো তোমাকে ফোন করলাম। আচ্ছা, ও কি অন্য কারোর সাথে? ও কি তোমাকে কিছু বলেছে? না। আমিও তো কিছু জানি না, মানে আমি তো কাউকে দেখিনি। কিন্তু আরে ভাই, ওর কথা বলে লাভ আছে? ও হচ্ছে মুড়ি ছেলে, কখন কোথায় কি করে তা ওই জানে। তাছাড়া বেশ কিছুদিন ধরে দেখছি অফিসের কাজে ওর মন নেই। সেদিন একটা ফটোশুট ছিল, স্পটে ওর থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এসে উঠাও। আচ্ছা রায়ন ভাই, তুমি একটু ওকে ওয়াচ করো তো প্লিজ। রায়ন ভাই, ঠিক আছে, আমি দেখব। ভালো থেকো। ওকে, টেক কেয়ার, বাই। ওকে, রাখছি। হ্যাঁ, বাই বাই। আজ আকাশে চাঁদটা থাকলে খুব ভালো লাগে। আপনি তো আমার চাঁদ দেখানোর সময় পান। আপনার চারপাশে অনেক মানুষ। আপনি তখন একটা গল্পের কথা বলছিলেন। আপনি বলেননি? জি না, আমি অত সহজে সবকিছু ভুলি না। তাই আপনি বলেন না? আমি তো জানি আপনার মতো মানুষরা খুব সহজে সবকিছু ভুলে যায়। মানে কি বুঝলাম না।
কিছু না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, সব ভালোবাসার গল্পে কি শেষ পর্যন্ত ভালোবাসা থাকে? অবশ্যই থাকে। ভালোবাসা গল্পে তো ভালোবাসা ছাড়া আর কি থাকবে? থাকে না। আর থাকে না বলেই আমার মতো মেয়েদের একটি করে গল্প থেকে যায়, আর আমরা সেই গল্প বলার জন্য একটা শাড়ির ভিতর ঢুকে পড়ি। চা খাবেন? চা? ও সরি, আপনি তো আবার চা খান না। আমি চা খাই না সেটা আপনি জানেন কি করে? আমি এরকম আপনার আরো অনেক কিছু জানি। হ্যাঁ, মানে কি চমকে গেলেন তো? ভাবছেন আমি আপনার এত কিছু কিভাবে জানি? জানি। যেমন আপনার প্রিয় রং কমলা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গান শুনতে পছন্দ করেন, আপনি সমুদ্র দেখতে ভালোবাসেন। কি আরো কিছু বলবো? আশ্চর্য ব্যাপার। আপনি কিছুই বুঝতে পারছেন না, তাই তো? বুঝবেন, সব বুঝে যাবেন। আপনি নিউটনের তৃতীয় সূত্রটি পড়েছেন? প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখানেও ঠিক তেমনটি ঘটবে। আমি সব কিছু বলে যাব, আপনি পরে সব বুঝতে পারবেন। অনেক রাত হয়েছে, আপনি নিচে যান, কাল সকালে অফিস আছে না? আর আপনি? আপনি যান, আমি সময় মতো চলে যাব। আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি যাব আপনার। মানে কি? মানে খুব সোজা, আপনি আমাকে অফিসে নিয়ে যাবেন আর আমি ঘুরে আসবো। দেখুন, আমার এমনিতে অফিসে দেরি হয়ে গেছে, আজ আমার অফিসে অনেক কাজ। বাহ, ঘুম থেকে উঠতে দেরি করলেন আপনি, আর দোষ হয়ে গেল আমার। অবশ্য কাল রাতে ছাদে আমার সাথে তো রাত পর্যন্ত গল্প না করলেও পারতেন। অবশ্য মেয়েদের সাথে গল্প করাটা আপনি কিন্তু খুব এনজয় করেন। থামেন থামেন, কাল রাতে আমি আপনার সঙ্গে ছাদে বসে গল্প করেছি মানে কি? আপনি সব ভুলে গেলেন? অবশ্য এটাও আপনার একটা স্বভাব। আমি কিন্তু আগেও বলেছিলাম, আপনি কিন্তু ভুলে যেতে খুব পছন্দ করেন। আচ্ছা, কাল রাতে আমি আপনার সঙ্গে ছাদে গল্প করেছি? আমার কিছুই মনে পড়ছে না কেন। কাল রাতে আমি কি করছিলাম? আচ্ছা থাক, আপনার আর মনে করতে হবে না। আপনি শাড়িটা বের করুন, আমি যেতে যেতে সব মনে করি। নীল, বস তোকে দেখা করতে বলেছে। গতকাল ফটোসান থেকে তোর সাথে কেউ যোগাযোগ করেছিল? কেন? ফটোসানের এমডি গতকাল তাদের নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের প্রোমো নিয়ে বসতে চেয়েছিল। ওদের মার্কেটিং থেকেও নাকি তোর সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তুই নাকি কিছুই জানাসনি। কালকে ওরা ফোন করেছিল? বস তো আর সকালবেলা ফোন পেয়ে খেপে আগুন, আমাকে তো সামনে পেয়ে যা ইচ্ছা তাই গালাগালি করলো। আচ্ছা, ফটোসানের ওরা আমাদের এত বড় একটা ক্লায়েন্ট, তুই ওদের কথা ভুললি কিভাবে? কাল ওরা আমাকে ফোন করেছিল, অথচ আমার আমার একদম মনে নেই। আমি কি করে ভুলে গেলাম? শালা, সারাদিন তো থাকিস ঘোরাফেরা আর আড্ডা নিয়ে, এখন যাও বসের সাথে দেখা করো গিয়ে। রায়হান শোন, আমি আসলে আমি কি? কিছু না। ঠিক আছে, আমি যাচ্ছি বসের কাছে। জলদি যা, বস অপেক্ষা করছে, আমি গেলাম।
বল। হ্যাঁ লিসা, আচ্ছা নীলের কি হয়েছে বলতো? জানি না। না, আজ ওর অফিসে গিয়েছিলাম ফটোশ্যুটের ব্যাপারে কথা বলতে। আমাকে আধ ঘন্টা বসিয়ে রাখলো, তারপর এসে বলল চলে যাচ্ছে। ওকে খুব অস্থির দেখলাম, আমার সঙ্গে ভালো করে কথাও বললো না। রায়হান ভাইও নীলকে নিয়ে অনেক টেন্স। আমি দেখি সন্ধ্যার দিকে ওর বাসায় যাব। হ্যালো, তুই কোথায়? বাইরে। বাইরে মানে? বস তোকে থাকতে বলেছে আর তুই বাইরে চলে গেছিস? আচ্ছা তোর কি হয়েছে বলতো? ঠিক জানি না, মানে জানি কিন্তু এই পাগলের মতো সব কি বলছিস? তুই এখন কোথায়? আমি একটা পার্কে। পার্কে? নীল, অফিস বাদ দিয়ে তুই পার্কে কি করছিস? তোর গাড়ি কোথায়? গ্যারেজে, আনা হয়নি। ওফ, এখন যেভাবে পারিস তুই অফিসে আয়, বস তোর সাথে কথা বলবে। তুই নাকি সেদিন ফটোসানের লোকদের সাথে মিসবিহেভ করেছিস, ওরা কাজটা উইথড্র করতে চায়। আমি মিসবিহেভ করেছি? হ্যাঁ করেছিস, আমি বসকে বলেছি তুই আসছিস। না। না মানে? শোন, আমার অফিস যেতে ভালো লাগছে না। নীল, ইউ মে লুজ ইউর জব। আচ্ছা তুই তুই কি বিষয়টা বুঝতে পারছিস না? হ্যালো 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 নীল।